সকালবেলা ঘুম থেকে উঠে আমি ড্রাগন ফল কেটে খেয়ে নিচ্ছি। আজকে বাসায় মেহমান আসবে, তো বাজার করতে যাব। এখন এখানে গরুর গোশতটা কিনে নিয়েছি, তারপরে অফ ক্যামেরাতে বাকি মাছ সবজি যা কিছু লাগবে সবকিছু কিনে নিব। আজকে অনেক দিন পর আমার মায়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হবে আমার। তো এখন হচ্ছে গিয়ে আমি দুপুরবেলা ভাত খেয়ে নিচ্ছি। শসা নিয়েছি, লেবু নিয়েছি আর একটু মাংস আলু দিয়ে রান্না করছিল ওটা নিয়ে নিচ্ছি। তো বিকাল হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। আমাদের ভাড়াটিয়া বাসার থেকে নিচতলা থেকে আর কি পিঠা দিয়ে গেছিল। পিঠাগুলা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। লাইটের আলোটা এখানে ক্লিয়ার আসছে না দেখে বোঝা যাচ্ছে না। এখন কিন্তু সকাল হয়ে গেছে, পরের দিন সকাল হয়ে গেছে। রাতের খাবারটা আপনাদের মাঝে শেয়ার করি নাই, কিন্তু পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে এখানে আমি বিছানা করে নিয়েছি, সবগুলা রুম গুছিয়ে নিয়েছি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, একটা পাগল মেহমান। কেন পাগল বলছি ওটা আপনাদের মাঝে বলতেছি পরে। আমি ভাবলাম যে মেহমান যেহেতু আসবে আমার মার কষ্ট যাতে একটু কম হয়, তাই আমি আমার পছন্দ অনুযায়ী একটা আইটেম করে নিচ্ছি। এখানে আমি রান্না করে নিচ্ছি ডিমের কুরমা। তার জন্য পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আদা রসুন, হলুদের গুঁড়া বাদে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টমেটো, টক দই, বাদাম, এগুলা সবগুলো একসাথে বেজে নিচ্ছি। আর এই মসলাটা আপনার বানিয়ে বেশি করে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন কুরমা খেতে ইচ্ছা করলে তখন কিন্তু আপনারা এটা দিয়ে খেতে পারবেন। তো মসলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখানে ডিমগুলা ডিজাইন করে নিচ্ছি। মসলাটা হয়ে গেছে, তো এখন আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমি বেটে নিয়েছি। এ পর্যায়ে আমি ঘি দিয়ে লবণ দিয়ে ডিমগুলাকে ভেজে নিচ্ছি। এখন একটু ঘি দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে কি বাটা পেস্টটা, মসলার যে পেস্টটা ওটা দিয়ে কষিয়ে নিব ভালো করে। কষানোর পর গরম পানি দিয়ে নিব। গরম পানি দিয়ে তারপর ডিমগুলা ছেড়ে দিব। আর একদম সহজ। আর খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল ডিমের কোরমাটা। আমি কিছু কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। আর বাকি রান্নাগুলো আমার মা করে নিবে। এর মধ্যে মেহমান বাসায় চলে আসছে। আমি আজকে ভাবছিলাম আমি নিজেই রান্না করবো, কিন্তু আমি দেখলাম আমার মা মন খারাপ করে ফেলতেছে। আসলে কোনো বাসায় মেহমান আসলে আমার মা নিজে রান্না করা পছন্দ করে। দেখেন কেন বলছি পাগল মেহমান। মানে একটা মিষ্টির দোকানে যতগুলো মিষ্টি ছিল সবগুলো ও উঠাই নিয়ে আসছে আমাদের বাসার জন্য। এই জন্য বলছি পাগল, কারণ এত কিছু কি আনতে হয় বলেন কারো বাসায় আসলে। তো এর আগের বার তো মেহমানটা আসছিল, পরে আমি তো খাওয়াইতে পারিনি কিছু, তাই না? তো তখন তো আমরা জানতাম না যে আসবে, হঠাৎ করে চলে আসছিল। কিন্তু এবার জানি যে ও আসবে, তার জন্য কিছু খাবার আয়োজন করে নিচ্ছি আমরা। তো সবগুলো মিষ্টি কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে। এক এক করে আমি আপনাদের মাঝে এগুলো শেয়ার করতেছি। আর আপনারা বিশ্বাস করবেন এতগুলো মিষ্টি আমরা কিন্তু একদিনে খেয়ে শেষ করে ফেলছিলাম। আর এই যে চিপস গুলা, এগুলা আমরা খেতে পছন্দ করি। এগুলা কিন্তু বাচ্চাদের খাবার, তাই না? কিন্তু আমরা খেতে পছন্দ করি এগুলা। তো আমি আমার খাওয়ার জন্য সব ধরনের মিষ্টি আইটেম নিয়ে নিচ্ছি, এখন বসে বসে খাবো। আমি আমার মাকে খাওয়াইতেছি, আমি নিজেও কিন্তু খাইতেছি। একটা প্লেটে নিচ্ছি, মাকে আদা খাওয়াইতেছি, আমি আদা খাইতেছি, এরকম করে কিন্তু খাইতেছিলাম। মা ওইদিকে কাজ করতেছে, আমি বসে বসে মিষ্টি খাইতেছি আর মাকেও খাওয়াই দিতেছিলাম। তো এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার মা রান্না করে নিব গরুর গোশতটা। এর জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপরে হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছে। তো আমি যে বলি না আমার মাকে আমি কেন রান্না করতে দেই না, এই যে দেখেন পুরাটা কিচেনের কি একটা অবস্থা করে নিছে। আমি তো দেখা যায় কি মা রান্নাঘরে যাওয়ার পরে আমি নিজে সবগুলা পরিষ্কার করি। তো পরিষ্কার করতে আমার কাছে একদম ভালো লাগে না আরকি। সবসময় অতিরিক্ত কাজ করতে ভালো লাগে না। আমি হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্নাটা করি, মানে একটু গুছিয়ে রাখি আরকি। একটা যদি পাতিল লাগে তাহলে একটাই নেই। কিন্তু আমার মা একটা পাতিলে রান্না করলে আরো ২-৩ টা পাতিল এক্সট্রা নিবে। কেন জানি না, আমি জানি না। একটার মধ্যে পানি রাখবে, একটার মধ্যে ইয়ে রাখবে, কি জানি করে। এই যে দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপরও আমার কোনো অভিযোগ নাই মার প্রতি। কারণ মায়ের হাতের রান্না হচ্ছে আমার কাছে সেরা। আমার কাছে আমার মা যেটাই করে আমার কাছে ওটাই ভালো লাগে। আমার মা যদি কোনো ভুলও করে ওটাও আমার কাছে সঠিক মনে হয়। আমাকে অনেকেই বলে, "তোমার মা এই কাজটা করছে, এটা তো তোমার ক্ষতি হবে বা এটা ভুল করছে।" আমি বলি, "না, এটা আমার জন্য সঠিক।" কারণ আমার মা হচ্ছে আমার জন্য সবকিছু। আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আমার মা যাতে ১০০ বছর বাঁচে। মানে আমি আমার মার আগে মরতে চাই। আমি চাই আমার মা বাঁচুক। আমি ইনশাআল্লাহ এই দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ যাতে আমার এই দোয়াটা কবুল করে নেয়।
তো মসলাটা ভালো করে কষানোর পর এখন হচ্ছে গরুর গোশতটা ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখছিল, ওটার মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিবে। মানে আমি দেখছি আমার মা না ফুল ১ ঘন্টা মসলাটার সাথে গরুর গোশতগুলা কষানো করছে। তারপর গিয়ে ঝোলটা দিছে। আমি একটু পর বলতেছিলাম, "ক্যামেরা তো গরম হয়ে যাচ্ছে। তুমি কখন গোশতর মধ্যে পানি দিবা? পানি দিবা কখন? ঝোলটা দিবা কখন? আলু দিবা কখন?" মা বলতেছে, "যত কষানো হবে তত বেশি মজা হবে।" এজন্যই আমার মা দেখা যায় কোনো মেহমান আসলে নিজেই রান্না করে আরকি। আমি আমি রান্না করতে চাইলেও দেয় না। বলে, "না, না, না তুই পারবি না, আমিই রান্না করব।" এমনিতে নরমালি যে বাসার খাবারগুলা সবাই খাওয়ার জন্য যে রান্নাটা না ওটা আমিই করি। ওটা আমার মাকে দেই না। কিন্তু যখন কোনো মেহমান আসে বা কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু ইয়ে করে, আমার মাই রান্না করে। তো দেখেন অনেকক্ষণ ধরে কষাইতেছে। আমি বলতেছি, "এখন একটু জোল দাও না।" আমি ক্যামেরাটা অফ করি। বলতেছে, "না, না ভালো করে কষানো না হলে দিব না।" তো জোল কিন্তু দেয় নাই। মাংস থেকে যে পানিটা উঠছিল ওটা দিয়েই ফুল ১ ঘন্টা মাংসটাকে কষাইছিল। আর বিশ্বাস করেন আসলে যত কষানো হয় তত বেশি মজা হয়। এখন একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে। আর আমার মায়ের হাতের রান্না তো এত বেশি মজা লাগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে বোঝাতে পারবো না। ওই পাশে হচ্ছে একটু দুধ গরম করে নিচ্ছে। আমি খাবো বলছিলাম এজন্য। অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে আমার মা। আমি হচ্ছে গিয়ে যে ধীরে সুস্থে আস্তে ধীরে করি তো আমার দেখা যায় কি কারণ ওই যে একটা গুছিয়ে একটা দুই মুছে রেখে তারপর একটা নেই। এজন্য আমার কাজ একটু দেরি হয়। আর আমার মা হচ্ছে যে দেখেন চারদিক থেকে এলোমেলো করে ফেলছে। সব নিয়ে নিতেছে। মানে একটা লাগতেছে ১০ টা ইয়ে করতেছে, বড়াইতেছে। তারপর এই যে তাড়াতাড়ি করে ফেলবো কাজগুলো এজন্য আরকি। এখন হচ্ছে গিয়ে এখানে রোস্টটা করে নিবে। তো তার জন্য পেঁয়াজগুলা ভেজে নিচ্ছে। আসলে কি আমি বললাম না আমার মার হাতের রান্না হচ্ছে অনেক দেরি হয় তো ধৈর্য নিয়ে রান্নাটা করে, অনেকক্ষণ সময় নিয়ে রান্না করে। তার জন্য এত বেশি মজা হয়। আমার আবার এত সময় নিয়ে আমি রান্না করি না। আমার রান্নাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মজা হয়। তবে আমার হাতের রান্নার টেস্ট একরকম, আমার মার হাতের রান্নার টেস্ট হচ্ছে অন্যরকম। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মায়ের হাতের রান্না পছন্দ করে না, তাই না? আমার মনে হয় সবার কাছে মায়ের হাতের রান্নাই সেরা। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে। এর মধ্যে একটু পেঁয়াজ রেখে দিয়েছিল কড়াইয়ের মধ্যে। তো এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে নিবে। আরো যে মসলাগুলো লাগবে এক, এক করে দিয়ে নিবে। এখানে কিন্তু ওই যে আমি ডিমের কুরমার জন্য পেস্টটা করেছিলাম, মসলাটা বেটে নিয়েছিলাম ওটাও কিন্তু একটু দিয়ে নিচ্ছে। তারপর এক্সট্রা করে আরো মসলা দিতেছে। তো মাংসটা দেখেন এখনো কষাইতেছে। ১ ঘন্টা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি বলতেছি, "এবার একটু পানি দাও না।" তারপরে আমার কথা শুনে একটু পানি দিছে। এরকম আরকি। তো একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছে রোস্টের মধ্যে। যা মসলা লাগে সব কিন্তু পরিমাণ মতো দিছে। একটা ব্যাপার খেয়াল করছেন আমার মা কিন্তু হাত দিয়ে দিতেছে। চামচ দিয়ে কিন্তু ব্যবহার করতেছে না। মানে আমার চামচ লাগে না। হাতের দিয়ে কত সুন্দর করে আইডিয়া করে পরিমাণ মতো সবকিছু দিয়ে নিচ্ছে। তো এখানে এলাচি, দারচিনি, তেজপাতাও দিয়ে নিয়েছে। তারপরে এই মসলাটা অনেকক্ষণ ধরে কষাইতেছে। আমি বলতেছি, "হইছে না? এখন একটু পানি দাও না। এখন ইয়েগুলো দাও না।" বলতেছে, "রাখ তুই বুঝবি না। আরো কষাইতে হবে। ভালো করে কষানো লাগবে। তা নাহলে মজা হবে না।" এরকম বলতেছিল আরকি। তো এখন আমি একটু রোস্টের ইয়েটা দেখাইতেছিলাম, মসলাটা আবার এখানে গোশতগুলো দেখাইতেছিলাম যে বারবার নাড়া দিতেছিল। কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো এখনো জল দিতেছে না কেন আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তো রোস্টের মধ্যে কিন্তু একটু দুধও দিয়ে নিয়েছিল, লিকুইড দুধ। তো এখন হচ্ছে গিয়ে আম যে ভাজা যে চিকেন গুলা ওটা দিয়ে নিচ্ছে এখানে। চিকেন গুলা কিন্তু প্রথমে ফ্রাই করে নিয়েছিল, ওইটা হচ্ছে এখানে দিয়ে নিচ্ছে। তো এটাকে ভালো করে কষিয়ে নিবে অনেকক্ষণ ধরে। মানে ০.৫ ঘন্টা ধরে কষাইছিল আরকি। এখানে আরো কিছু টক দই দিয়ে নিচ্ছে। এখন কষানো হয়ে গেছে, কিছু কাঁচামরিচও দিয়ে নিবে। তো এই পর্যায়ে গরম পানি কিন্তু দিতেছিল। আপনারাও কিন্তু গরম পানিটা ইউজ করবেন। আমার মা বলে গরম পানি ইউজ করলে নাকি তরকারিটা সিদ্ধ হয় আর যে টেস্টটা না তরকারি একটু অন্যরকম থাকে। ঠান্ডা পানি দিলে নাকি তরকারির মজাটা নষ্ট হয়ে যায়। আমার মা এরকম বলে আরকি। আমি কিন্তু অনেক সময় ঠান্ডা পানি দিয়েও করি, গরম পানি দিয়েও করি, যখন যেটা ভাল লাগে। তো এখানে আবার ১ চামচের মতো লেবু দিয়ে নিচ্ছিল। যেহেতু আমরা টক দই ইউজ করছি এজন্য লেবুটা একটু কমই দিয়ে নিয়েছে।
তারপর আবার এই যে ১.৫ ঘন্টা হয়ে গেছে এখন অব্দি মাংসটা কষাচ্ছে। আপনারা কি ভাবছেন যে মাংস সিদ্ধ হয় না এইজন্য কষাচ্ছে? না, এইজন্য না। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিচ্ছে। যত কষা হবে তত বেশি নাকি মজা হবে এজন্য। তো রোস্টও ০.৫ ঘন্টা ধরে কষিয়ে তারপর রান্না করে নিয়েছি। এ পর্যায়ে একটু ঘি দিয়ে নিয়েছি। আমি বারবার হাতটা দিয়ে বলতেছি, "এবার আমার হাতে দাও, এবার আমার হাতে দাও।" ঘিটা আমি রেখে দিয়ে বলতেছে, "রাখো আরেকটু দিয়ে নিই।" তারপরে দিয়ে নিছে। এখন আবার মাংসের তরকারির মধ্যে একটু না সরি গরুর গোশতের তরকারির মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছিল। তো রোস্টটা এখন মোটামুটি প্রায় হয়েই গেছে। এই পর্যায়ে ডেকে দিচ্ছে। তারপর হচ্ছে গরুর গোশতের তরকারিটা নাড়তেছে। আসলেই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। দেখতে তো কেমন লাগতেছে জানি না। আমার কাছে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছিল। আর খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল। মানে আমার মা এত সুন্দর করে ধৈর্য নিয়ে রান্নাগুলা করছে, এত সময় নিয়ে। আম এতক্ষণ ধরে চুলার কাছে দাঁড়িয়ে থাকা কিন্তু অনেক একটা কষ্টের ব্যাপার, তাই না? আমি যে ভিডিও করতেছিলাম আমার কাছে কিন্তু আ কষ্টই লাগতেছিল। কিন্তু আমার মা তো মাশাআল্লাহ কত সুন্দর আমাদেরকে মজা করে খাওয়ানোর জন্য এই গরমের মধ্যে এত ধৈর্য ধরে রান্নাটা করতেছিল। অবশ্য এখন তেমন একটা গরম নাই। শীত, শীত ভাব চলে আসছে কিন্তু। তো এখন দেখেন একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে ১.৫ ঘন্টা পরে আমার মা আলুগুলা দিয়ে নিয়েছে। আমি বলতেছি, "আর কিছুক্ষণ তুমি সিদ্ধ করলে তো দেখা যাবে মাংসগুলা খুলে, খুলে পড়ে যাবে। এবার তো আলুগুলা দাও।" পরে বলছে, "আচ্ছা ঠিক আছে।" পরে আলুগুলা দিয়ে নিয়েছে। তারপর হচ্ছে গিয়ে অল্প একটু জুল দিয়ে নিয়েছিল। আর বেশি জুল দেয় নাই। এই যে দেখেন কত সুন্দর হইছে। গরুর গোশত, তারপরে পোলাও, চিকেন রোস্ট, তারপর হচ্ছে কোরমা, ডিমের কোরমা আর হচ্ছে মাছের ভর্তা। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন।